ভাতিজা গো, আইরে রোদের মধ্যে ভাল লাগছে না রে, তাড়াতাড়ি আজকে করা রোদ উঠছে রে। ও কাকু, ও ভাতিজা, ভাই ডাক্তার আমারে। আরে তাড়াতাড়ি আহো, রোদের মধ্যে ভাল লাগছে না। চাচা, ও ভাতিজা, এই চাচি যাবার দাদা কইছে হুদাই হুদাই গাড়ে যাস, কোনদিন কামাই রুজি হয় না, বাইতে চাল ডাল বলে কিছুই নাই, না বারে আমার আবার দিবার চাই না। ও তাহলে চাল ডাল নিয়ে আসবো, আজকে নৌকা পায়া যায় ইনকাম হবো। ও চাচি, কাকা কইতাছে আজকে বলে চাল ডাল আনবো, তাহলে আমি যাই। তাড়াতাড়ি আহো। আইতাছি চাচা। ও চাচা, ভাসতে আমার এই ডাক্তার ছ? তাহলে তো চাল ডাল নিয়ে যাবার করছে না, হ্যাঁ তাহলে এবারে তো যাত্রী মিললো না। হ্যাঁ চলো গান গাইতে গাইতে নৌকা বাইতে বাইতে হ্যাঁ। এবার থেকে ওপারে যাই, ওপারে হ্যাঁ। গেলে যাত্রী পাইলেও বাইতে পারি। চাচি তো ভাত রান্ধে নাই, আমার পেটে কিন্তু খিদে। ও হ্যাঁ, শুরু। পদ্মা নদী রে, হ্যাঁ, হ্যাঁ, সর্বনাশা পদ্মা নদী, তোর কাছে সুধা বলা মারে তোর কি রে, আর কুল কিনারা নাই, কুল কিনারা নাই, ও নদীর কুল কিনারা নাই। পারের আশাই তারা তারি, সকাল বেলায় ধরলাম পারি, পারের আশাই তারা তারি, সকাল বেলায় ধরলাম পারি, আমার দিতে গেল সন্ধ্যা হলো, আমার দিতে গেল সন্ধ্যা হলো, তবু না গুলি পাহাই, কুল কিনারা নাই, ও নদীর কুল কিনারা নাই।
নদীর কুল কিনারা। বাস্তে, ও কাকু তাহলে তো গান গাইতে গাইতে এবারে পড়ছে। এবারে সর্বনাশ আমি অরণ খাইয়া গেছি গে কাকু। তাহলে এবারে বসো, হ্যাঁ যাত্রী পাইলেও পাইতে পারি। আচ্ছা বসো। তাহলে ভালো করে লোকটা বান্ধা লোকটা গাইলে আমি আহি তুমি বহ। আচ্ছা ওই তো দেখা যাচ্ছে সামনে সুজন মাঝির ঘর। তো আমি ওখানে গিয়ে দেখি আমি ওপারে পার হতে পারি কিনা। মাঝি ভাই, মাঝি ভাই, কেন গো আপনি মাঝি ভাই কয় ডাকেন কে আপনি? এই যে সুজন হুজুর দেখি, তা আপনি কি মনে করে? শোনো সুজন মাঝি, তোমাকে যে আমার সঙ্গে 12 বছরের জন্য বাণিজ্য করতে যেতে হবে। হ্যাঁ যেতে পারবো, মানে 100 বার যেতে পারবো। আচ্ছা বেশ, তাহলে তাহলে আমাকে কি করতে হবে? আমাকে তুমি শুধু এপার হতে ওপারে পার করে দেবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি নৌকা উঠে বসুন, আপনাকে আমরা পার করে দিচ্ছি। ঠিক আছে সুজন মাঝি। ও হাই রে নীল দরিয়ার মাঝে ভাসিয়ে লামের ডিঙ্গারে। ও হাই রে বাসিল লামের ডিঙ্গারে। হেইয়া রে হেইয়ো, হেইয়া রে হেইয়ো, হেইয়া রে হেইয়ো। আলামটি মুখের লইয়া ডিঙ্গা দিলা সারি রে ভাসিল লামের ডিঙ্গারে। হেইয়া রে হেইয়ো, হেইয়া রে হেইয়ো, হেইয়া রে হেইয়ো। সীতা সীতার ডিঙ্গা টুঙ্গির শহর যায় রে ভাসিল লামের ডিঙ্গারে। হেইয়া রে হেইয়ো, হেইয়া রে হেইয়ো, হেইয়া রে হেইয়ো। ঠিক আছে কুমার, আমরা হুজুর আমরা দীর্ঘ 6 মাস নাও বয়ে আমরা লঙ্কার পাহাড়ে এসেছি। ঠিক আছে মাঝি ভাই,
তাহলে তোমরা এখন একটু বিশ্রাম করো, ঠিক আছে? আমি তাই করছি, যা হবে না। কাকু আইবো রামটা বিশ্রাম করি কে, ওরন খাই গেছি কে। আরে ওগো মেহেরবান খোদা, মাঝিরা যে সব ঘুমিয়ে আছে, আমি একটু প্রাণ প্রাক করে নি। বাইরে একটু বাড়াও। হ্যালো হ্যালো হ্যালো। শোনো সখী, আজকে রাত না বড়ই শুভ রাত। কেমন শুভ রাত? তাহলে শুনবি? বলো, শুনবো। আজকে রাতে স্বামীর স্ত্রী মিলন হলে সেখানে জন্ম নিবে একটা ছেলে। সেই ছেলে হাসলে পড়বে মানিক, আর কাঁদবে মুক্তা ঝরবে। সত্যি বলছো সখী? হ্যাঁ। ইস সখী, বেলা তো অনেক হয়ে গেছে, চল এখন আমরা পরিস্থানে চলে যাই। আচ্ছা তাই চলো সখী। আমাদের দেশটা স্বপ্নপুরী, সাথী মুখের ফুল করি, ফুল করি লাল করি নীল করি, সবার সাথে বাস করি, সবার সাথে বাস করি। আমাদের দেশটা স্বপ্নপুরী। সবার সাথে বাস করি। একই স্বপ্নে দেখলাম আমি। দুজন পরি এসে আমাকে বলে গেল আজকের রাত নাকি শুভ রাত। আজকের রাতে যদি কোনো স্বামী স্ত্রীর মিলন হয়, তাহলে সেই স্বামী স্ত্রীর ঘরে জন্ম হবে এক ছেলে। সেই ছেলে হাসলে পড়বে মানিক, আর কাঁদলে মুক্তা ঝরবে। ওগো মেহেরবানি খোদা, আজ যদি আমি দেশে থাকতাম, তাহলে যে এই ছেলেটি আমার ঘরে জন্ম নিত। ওগো মেহেরবান খোদা, তুমি আমাকে বলে দাও আমি কি উপায়ে ওই দেশে যাব। দেখি দেখি মাঝি ভাইদের ডেকে আমাকে একটু উপরে নিয়ে যেতে পারে কিনা। মাঝি ভাই। এ কে আলম? হ্যালো, আমাদেরকে কেন ডেকেছো? শোনো মাঝি ভাই, তোমরা এখনই আমাকে আমার দেশে নিয়ে চলো মাঝি ভাই। হুজুর, দীর্ঘ 6 মাস নৌকাবে
আমরা একবারে প্রেশান ক্লান্ত হয়ে গেছি, মাঝি ভাই আমরা পারবো না। আপনার বরংস আপনার গুরু ভাইকে স্মরণ করেন, দেখি আপনার ডাকে সাড়া দেয় কিনা, সে কি আপনাকে নিয়ে যেতে পারে। আমরা এখন আসি। ও গো খোদা, মাঝিরা যে বলে গেল আমার গুরু ভাইকে স্মরণ করে, দেখি দেখি আমার গুরু ভাইকে স্মরণ করে আমার মনের বাসনা পূর্ণ হয় কিনা। হাই রে ডাকে আলম সাধু ভাই গুরু ভাই বল, হাই রে ডাকে আলম সাধু গুরু ভাই বলে। আজ বিপদে পড়িয়া ডাকে গো, আরে বিপদে পড়িয়া ডাকে গো গুরু ভাই বইলা, হাই রে ডাকে আলম সাধু গুরু ভাই বইলা। আলম, তুমি আমাকে কেন ডেকেছো ভাই? গুরু ভাই, আমি যে আজ বড় বিপদে পড়ে তোমাকে ডেকেছি ভাই। তোমার কি হয়েছে খুলে বলো সকল কিছু। গুরু ভাই, আজ নিশিতে আমি এক স্বপ্নে দেখেছি গুরু ভাই, দুজন পরি এসে আমাকে বলে গেল আজকের রাত নাকি শুভ রাত, আজ রাতে যদি কোনো স্বামী স্ত্রীর মিলন হয় তাদের সে ঘরে জন্ম নেবে একটি ফুটফুটি ছেলে, সে হাসলে পড়বে মানিক আর কাঁদলে যে মুক্তা ঝরবে গুরু ভাই। তাই তো বলছি তুমি আমাকে একটু আমার দেশে নিয়ে চলো গুরু ভাই। ঠিক আছে আলম, আমি তোকে নিয়ে যাচ্ছি, কিন্তু শর্ত আছে। কি শর্ত গুরু ভাই, তুমি বলো। যাইতে 3 দণ্ড, আসতে 3 দণ্ড, আর তোমার বাড়িতে 3 দণ্ড। এই মুহূর্তে তুমি 9 দণ্ড সময় পাবে। এই সময়ের মধ্যে তোমার আবার ফিরে আসতে হবে। ঠিক আছে গুরু ভাই, আমি তাই আসবো। তুমি তাহলে ঠিক আছে, 7 আড়াল কাপড় দিয়ে চক্ষু বন্ধন করে আমার পৃষ্ঠে শোয়ার হও। ঠিক আছে গুরু ভাই।